সোহাগ হত্যা সহ সারা বাংলাদেশে আরো কত না লাশ দেখতে হবে মানুষের। এই পৈশাচিক আচরণ মানুষ করতে পারে, যা জাহিলি যুগকেও হার মানিয়েছে। এর সমাধান কি? ইসলাম এর সমাধান দিয়েছে কি? কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য আয়াতে তার উত্তরণের ব্যবস্থা করেছেন। সূরা বাকারাতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাইত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ এমন এক সময় আসবে যে কাকে মারছে, কি কারণে মারছে সেটাও জানা যাবে না। মানুষ জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে। সে একটি মুহূর্ত মনে হয় আমাদের কাছে এসেই গেছে। আমরা সারা বাংলাদেশে দৈনন্দিন খবর পাচ্ছি যে একের পর এক লাশ হচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে মুমিনগণ, আমি তোমাদের উপর কিসাসের বিধান আরোপ করেছি। কিসাস কাকে বলে? কিসাস বলা হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে তাহলে তাকে সমপরিমাণ বিচার করতে হবে। সেই বিচারের নাম আর সেই প্রতিশোধের নামই হলো কিসাস। কিসাস ইসলামী শরিয়ার বিধানে কিসাসের অনেক নমুনা হতে পারে। শরীয়ত সম্মতভাবে শরীয়ী আইন যদি চালু হতো তাহলে এই সোহাগ হত্যার বিচার সেই কাঠগড়ার ভিতরে 4টি রুমের সীমাবদ্ধতাই সেখানে তাকে ফাঁসি দেওয়া হবে এরকমটা হতো না। জনসম্মুখে বিশাল বড় জাতীয় মসজিদের সম্মুখে তার বিচার কার্যকর সম্পন্ন হতো। কিন্তু আমাদের কিসাসের বিধানটা কিভাবে আরোপ করা হয় সেটা নিয়ে আজকের আলোচনা। কিসাস কাকে বলে? কিসাস বলা হয় যে শরীয়ত সম্মতভাবে না, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে তাহলে তাকে সেই হত্যার প্রতিশোধমূলক ভাবে ব্যবস্থা নেওয়ার নামই হলো কিসাস। ইমাম আবু হানিফা এবং 4 ইমামের মতে কোন ইমাম এমনও বলেছেন যে যেই ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছে সেই অপরাধীকে সেই ধরনের আঘাত দিয়ে তাকে হত্যা করা, এটাও কিসাসের একটি অংশ বিশেষ। কিন্তু বর্তমান যুগে এবং যেহেতু আমরা ইসলামী শরিয়ার ভিত্তিক পরিচালিত না রাষ্ট্র, সেই হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে যেই ধরনের আইন প্রয়োগ করে তাকে বিচারের কাঠগড়ায় সম্মুখীন করা হবে এবং সেখানে তাকে হত্যা যদি করা হয়, সেখানে তাকে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসির ব্যবস্থা করে, সেটাই কিসাস হিসাবে গণ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিসাসের বিধান রেখেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য কিসাসের বিধান রাখা হয়েছে আর এই কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র এক আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো মানুষ অন্যায়ভাবে কেউ হত্যা করে সে যেন সমস্ত মানুষকেই হত্যা করেছে। কারণ এই কিসাসের বিধান এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এতে করে অপরাধী সে ভয় করে এবং অন্যরা এর দ্বারা শিক্ষা নেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমে সেই হাদিসটি বর্ণনা করা হয়েছে, ইমরাতান যুরিবাত উখরা বিহাজারিন ফাকাতালাতহা ফাকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিসাসি। একজন মহিলা আরেকটা মহিলাকে পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তার প্রতিশোধ নেওয়ার জন্য কিসাসের বিধান আরোপ করেছেন। অতএব যদি শরীয়ত সম্মতভাবে কিসাসের বিধান প্রয়োগ করা হয় তাহলে এদেশে কোনো অপরাধ থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হত্যাকাণ্ড থেকে
অন্যায়ভাবে মানুষ হত্যা করে এর থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে হেফাজত করে।